হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, এখন এই যে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর কি, ওই যে ডেলি রুটিনের মধ্যে যে কাজগুলো পড়ে এই আর কি। এখন আজকে না বিছানার চাদরটা তুলবো না। আজকে বিছানার চাদরটা এমনি বিছানাগুলো বালিশ ব্ল্যাঙ্কেট যা যা আছে সেগুলো আর কি ভালো করে একটুখানি গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা উপর থেকে ঝেড়ে দেবো। আসলে আজকে না একটু বাড়তি কাজ আছে জানো তো, তো এই কাজগুলো করতে গেলে না সেগুলো কিন্তু একটু দেরি হয়ে যাবে আর কি। তবে সেই কাজগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম, ক্যামেরাটা আর অন করিনি। আসলে একটু চাপের কাজ ছিল, সে কারণের জন্য আর কি ক্যামেরাটা অন করিনি আর কি। এখন দেখতে পাচ্ছ বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটগুলো এখন এই যে একটা এক্সট্রা কাজ হয়ে দাঁড়িয়েছে সংসারের, ব্ল্যাঙ্কেট গোছানো। হ্যাঁ, এখন তো এটা থাকতেই হবে, তার কারণ ভোরবেলার দিকে এত ঠান্ডা লাগছে। আর এখানে না যে খুব একদম শীত পড়েছে তা কিন্তু নয়, কিন্তু ফ্যানও চালাতে হচ্ছে, ঢাকাও নিতে হচ্ছে। ঢাকা নিয়ে যে ফ্যান চালাবো না সেটাও না, আবার যে ফ্যান চালাবো ঢাকা নেব না সেটাও কিন্তু না, দুটোই তোমার দরকার। এরকম একটা ওয়েদার, এখানে খুব একটা ঠান্ডাও পড়ে না। আর সব সময় বলতে পারো একটা স্প্রিং সিজনের মতো থাকে আর কি। আর তারপরে কিছু জামা কাপড় আমি হাতে কেচে নিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন ব্যালকনিতে মিলে দিচ্ছি। আর আজকে না একদমই রোদের জোর নেই জানো তো, একদম পুরো দিন না আমার কিন্তু জামা কাপড়ই শুকোয়নি জানো, একদম সেই রাত পর্যন্ত আমার জামা কাপড় আজকে না মেলা আছে জানো তো। আর একদম রোদ করেনি, দেখেই বুঝতে পারছো। তারপরে একটু রোদ না করলে না, জামা কাপড় না শুকোলে কীরকম লাগে বলো তো শীতকালের দিনে। আর এটাই হচ্ছে প্রবলেম, যখন রোদের দরকার তখন কিন্তু রোদ হয় না, আর গ্রীষ্মকালের দিনে এত রোদ্দুর দেয় তখন আর জামা কাপড় বেশিক্ষণের জন্য মিলে রাখা যায় না। এটাই হচ্ছে ওয়েদারের প্রবলেম। আর আজকে না হাতে বেশ অনেকগুলো জামা কাপড় কেচেছি, একদম বলতে পারো একটা বড় বালতিতে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিয়েছি আর কি। আর সেই জন্যই তোমাদেরকে বললাম যে আজকে একটা বড় কাজ আছে, এটাই হচ্ছে সেই বড় কাজ। আসলে যারা ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে অভ্যস্ত, তারা যেদিন বড় বালতির এক বালতি জামা কাপড় কাচবে তাদের কাছে কিন্তু সেটা বড় কাজ হয়েই দাঁড়ায়। তো আমার মতে যদি কেউ একমত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরপরে চলে এসেছি, বললাম না অনেকগুলো জামা কাপড় আছে, তো জামা কাপড় মিলতে মিলতেই মনে হচ্ছে আজকে ঘন্টাখানেক লেগে যাবে আর কি। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাড়ি এসছে আজকে আমাকে বলছে, তুমি এত জামা কাপড় কেচেছো আজকে, মিলবার জায়গা নেই। কি করব, হাতে কেচেছি জানো তো। বলছে কি, কেন তুমি হাতে এত জামা কাপড় কাচতে গেছো? আসলে বেটুর জামা কাপড়গুলো না একটু নোংরা হয়ে যায়, আর এখন এত ক্রিকেট খেলতে শিখেছে, এত ধুলোতে মাখামাখি করছে কি বলবো। সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলে একটুও পরিষ্কার হবে না। সেই কারণের জন্যই আর কি আমি হাতে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর স্কুল ড্রেস, আমার নাইটি, ডেলি ওয়্যারের যে নাইটিগুলো আমি সবসময় চেষ্টা করি হাতে ধুয়ে নেওয়ার, তাতে না একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি বজায় থাকে, সেই কারণেই আর কি। তো চলো, এখন আমি জামাগুলো মোটামুটি বেশ কয়েকটা মেলা হয়ে গেছে, আর বেশ খানিকটা জামা কাপড় আছে, তো চলো আমি মিলে নিই। আর তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে লাঞ্চ করে আমি একটু রেস্ট নিই প্রত্যেক দিনের মতো। তো তারপরে একদম এসছি, এই যে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টার মতো। আর আজকে ডিনার বানাতে চলে এসেছি। আজকে ডিনারে করব হচ্ছে রুটি আর এগ তড়কা। অনেক দিন তড়কা খাওয়া হয়নি, আসলে যেহেতু ব্রেকফাস্টে বা টিফিনে ওরা রুটি নিয়ে যায়, তখন না এত হিজিবিজি রান্না করার সময় থাকে না। আর যদিও এগ তড়কা করা এতটাও হিজিবিজি কাজ নয়, তবে এই জিনিসটা না দুপুরবেলা থেকে রাত্রিবেলাতে খেতেই বেশি ভালো লাগে। তো আজকে ঘরেই বানাবো। আর আমি না এগ তড়কা খেতেও খুব ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। তো বলছিল অনেক দিন তো তড়কা বানাওনি। আসলে রাত্রিবেলা তো অত রুটিটা হয় না আমাদের ঘরে ভাতটাই বেশি হয়, যেহেতু টিফিনে রুটি নিয়ে যাই। তো এখন ও বলছে কি, না আমি না সকালে ভাত খেয়ে যাব, আর দুপুরের দিকে একটু ফল আর স্যালাড নিয়ে যাব। ওর নাকি ওয়েট বেড়ে যাচ্ছে, বেলি ফ্যাটও বেড়ে যাচ্ছে, সেই কারণের জন্য। আর রাতে আমাদের জন্য দুটো রুটি করে দেবে। তো ওই জন্যই আজকে না রুটি বানিয়েছি। তো আজ থেকে ভাবছি রাত্রিবেলাতে রুটিটা কন্টিনিউ করব।
আমার এগ তড়কা পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতেই পেলে কী রকম করে এগ তড়কাটা বানালাম, ওই যেমন সবাই বানিয়ে থাকে সেরকমই আর কি। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটির আটাটা আগেই মেখে নিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমি যখনই রুটি বানাই জানো তো, আমি কিন্তু আটা একটুখানি রেস্টে রেখে দিই, তাতে না আটাটা খুব নরম হয় আর রুটিগুলো এত সফট হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অনেকক্ষণ অবধি কিন্তু সফটও থাকে আর কি। তবে আমার না রুটি যখন আমি বেলি, আমার না রুটিটা ঘোরে না জানো তো। আমার শাশুড়ি মায়ের দেখেছি, আবার অন্যান্য লোকের দেখেছি, কিন্তু খুব সুন্দর রুটি বেলার সময় ঘোরে। আমারটা যে কেন ঘোরে না আমার মাথাতেই ঢোকে না। তবে ওই কাজ চালানোর মতো আমার কিন্তু রাউন্ড শেপ হয়ে যায় জানো তো। তো চলো এরকম করেই আর কি খেয়ে নিই, কী আর করা যাবে, যতটুকু পারি আর কি। তো তোমাদের যদি কোনো টিপস জানা থাকে রুটি বেলার সময় ঘোরার, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন এই যে হাজবেন্ডকে ডিনারটা দিয়ে দিচ্ছি আর কি। আর তারপরে না আমার হাজবেন্ড এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছে। ডিনার তো পুরো কমপ্লিট। আর আজকে আমি যখন ডিনার বানাচ্ছিলাম, ফলমূলগুলো না পুরো শেষ হয়ে গেছিলো জানো তো। তো হাজব্যান্ডকে বললাম, তুমি একটু মনাকে পড়া দিয়ে একটুখানি গিয়ে বাজার থেকে আমাকে কিছু সবজি আর একটু ফল এনে দাও। তার কারণ আমার না যেতে টাইম পাইনি, বিকেলবেলা থেকে জানো তো আজকে খুব মাথা ব্যথা করেছে, সেই কারণের জন্য একদমই ভালো লাগেনি যেতে। তবে এই সমস্ত কাজগুলো প্রায় কিন্তু আমিই করে থাকি, কিন্তু আজকে না আমার একদমই ভালো লাগেনি জানো তো। আর ফ্রিজের এইখানটাতে জানো তো একটুখানি আগে আদা বাটা রাখতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়ে ওখানটাতে পড়ে গেল। তো এখন একটু এখানটা মুছে দেবো। তো তারপরে আর কি এখন চলে এসেছি কিচেনটা একটু পরিষ্কার করার জন্য। তো বাসন কোসন আর কি ওই ব্যালকনিতে গিয়ে রেখে দেবো, সকালে এগুলো করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়। আর একটু বাসন কোসন আমি কোনোদিনই কিচেনে রেখে দিই না, আমি গিয়ে ব্যালকনিতে রেখে দিই। যেহেতু আমি রাত্রিবেলা বাসন ধুয়ে রাখি না, সকালে যেহেতু হাউস হেল্পার আছে সেই কারণের জন্য। তো এখন এই যে কিচেনটা ভালো করে মুছে টুছে নেব, তারপরে বাসনপত্রগুলো না আমি গিয়ে ব্যালকনিতে রেখে দেবো আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নাইট টাইমের এই রুটিনগুলো তোমাদের কেমন লাগছে, ভিডিও কেমন লাগছে, আর যারাই যে কজনই আমার ভিডিও দেখছো তারা কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ যদি একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে একটি ভিডিও রেডি করতে অনেক সাহায্য করে জানো তো। তোমরা ভিডিও দেখছো কিন্তু খুব একটা লাইক কমেন্ট করছো না আর কি। তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো, আমি তাহলে একটু মোটিভেট হই আর কি। আর এখন আমার মোটামুটি কিচেন পরিষ্কার করা পুরো কমপ্লিট। এখন এই যে চলে যাব হচ্ছে শুতে। তো চলো টাটা, গুড নাইট।